এদিকে রামিসা ধর্ষণ এবং হত্যার প্রতিবাদে রাজধানীর পল্লবীতে প্রতিবাদ বিক্ষোভ চলছে আজও। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী তৌহিদুল তারেক। যাচ্ছি তারেকের কাছে। তারেক, প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশ চলছে, সেখানকার সবশেষ কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন, বিস্তারিত জানাবেন। আপনি জানেন যে এই মুহূর্তে রামিসার বাসার সামনে আমি অবস্থান করছি এবং গেল 3 দিন যাবতে কিন্তু এই ধরনের নৃশংস ঘটনার পর থেকে এখানে বিক্ষুব্ধ এলাকাবাসী থেকে শুরু করে সকলেই তারা তীব্র নিন্দা এবং প্রতিক্রিয়া জানাচ্ছিল এবং 3 দিনের মধ্যে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন তাদের এই যে বিক্ষোভ, এই যে প্রতিবাদ, এর সাথে সমর্থন জানিয়েছেন। আপনি জানেন যে আজকে সারা রাজধানীতেই কিন্তু বিভিন্ন জায়গায় লামিসার এই ধর্ষণ এবং পরবর্তীতে তাকে যে নৃশংসভাবে হত্যা করা হয়, এই ঘটনার প্রতিবাদে প্রেস ক্লাব, গুলশান সহ বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এর দ্রুত বিচারের দাবিতে তারা প্রতিবাদ জানাচ্ছে এবং একই সাথে বাংলাদেশের প্রেক্ষাপটে এখন পর্যন্ত ধর্ষণ এবং হত্যার যে বিচার, সেটির কোনো দৃষ্টান্ত উপস্থাপন না হওয়ার কারণেই কিন্তু মানুষ তার যে ক্ষোভ, সেই ক্ষোভে ফেটে পড়ছে এবং তারই আপনারা একটা বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছেন যে এখানে রামিসার বাসার সামনে এই পল্লবীতে এখানে যে এলাকাবাসী রয়েছে এবং একই সাথে এখানে বেশ কিছু সংগঠন তারাও তাদের সাথে একাত্মতা প্রকাশ করেই কিন্তু এখানে তারা আন্দোলন করছে এবং তাদের যে মূল দাবি, তারা বলছে যে রামিসার যে নৃশংস ঘটনা এবং সারা বাংলাদেশে গেলে এক সপ্তাহে যে ধর্ষণের ঘটনাগুলো ঘটেছে, বিশেষ করে শিশুদের সাথে, সেই ধর্ষণের ঘটনার দ্রুততম সময়ে বিচার তারা দাবি করছেন এবং এই বিচার যাতে বাংলাদেশের যে আইনের শাসন, সেই আইনের শাসন যাতে প্রতিষ্ঠিত হয়, সেই দাবি তারা জানাচ্ছেন। কারণ তারা একই সাথে বলছেন তাদের সন্তানের যে নিরাপত্তা, তাদের ভাই বোন, আত্মীয় স্বজন, তাদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা নিয়ে তারা শঙ্কিত এবং একই সাথে তারা তীব্রভাবে প্রতিবাদ জানিয়ে বলছেন যে নতুন বাংলাদেশে তারা একটি আইনের শাসন দেখতে চান, ধর্ষকদের সর্বোচ্চ মৃত্যু তারা দেখতে চান, সর্বোচ্চ শাস্তি তারা দেখতে চান। এই বিষয়গুলো তারা এখানে উল্লেখ করছেন এবং একই সাথে ছোট থেকে প্রত্যেক শ্রেণী পেশার মানুষই কিন্তু এই আন্দোলনে তারা সাড়া দিচ্ছেন, তারা এখানে আসছেন এবং আজকে বিকেলেও কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠনের আমরা জানতে পেরেছি তাদের কর্মসূচি রয়েছে। তারা এসেই কিন্তু এখানে এই রামিসা হত্যাকাণ্ডের যে বিচার, তারা দ্রুত সময়ের ভিতরে তারা এই দাবি তারা জানাচ্ছেন। এই ছিল আমার কাছে সবশেষ। পল্লবী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী